বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছে লাখো তরুণ যারা প্রথমবারের মতো পা রাখছেন ভোটের ময়দানে। তারা শুধু ভোটারই নন দর্শক, তারা হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণদের ভাবনা জানতে ও জানাতে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট সাথে আছে হিমাদ্রিরা। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করব রাজবাড়ী জেলার যে সংসদীয় আসনগুলো আছে সেই সংসদীয় আসনগুলো নিয়ে। সেই সংসদীয় আসনগুলোতে যারা মনোনয়ন প্রত্যাশী আছে, ভোটার আছে, তাদের কথা শুনে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আমরা আলোচনা করব রাজবাড়ী যে জেলাগুলো আছে সেগুলোর সংসদীয় আসন নিয়ে, অর্থাৎ 1 এবং 2 নিয়ে। আমরা এই 1 এবং 2 আসনের বিগত দিনে যে নির্বাচনী বছর ছিল 1991, 96, 2001 এবং 2008, এই 4টি নির্বাচনী বছরের আমরা পরিসংখ্যানগুলো আগে একটু দেখে নেব। দর্শক, রাজবাড়ী 1 নির্বাচনী বছর 1991 সালে আব্দুল ওয়াজেদ চৌধুরী তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 33,187 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আব্দুল খালেক, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 30,489 ভোট পেয়ে তিনি সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার 1996 সালে রাজবাড়ী 1 আসন থেকে কাজী কেরামত আলী আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি 51,965 ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল গোলাম মোস্তফা, তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে 42,881 ভোট পান। আমরা 2001 সালের নির্বাচনী বছরের দিকে যদি তাকাই, রাজবাড়ী 1 আসন থেকে আলী নেওয়াজ মাহমুদ খোয়াম তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 95,266 ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল কাজী কেরামত আলী আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি 85,057 ভোট পান। আমরা 2008 সালের নির্বাচনী বছরের দিকে যদি তাকাই, রাজবাড়ী 1 আসনে কাজী কেরামত আলী আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি 1,41,561 ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল গেলবারের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খোয়াম, তিনি 83,933 ভোট পান বিএনপি ধানের শীষ প্রতীকে। আমরা রাজবাড়ী 2 আসনের 1991 সালে যদি তাকাই, ডাক্তার AKM আমজাদ তিনি জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে তিনি 70,901 ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ন্যাপ থেকে তিনি নাসির উদ্দিন 68,223 ভোট পান। মাত্র 1800 ভোটের একটা ব্যবধান আমরা দেখতে পাচ্ছি। আমরা 1996 সালের রাজবাড়ী 2 আসনে যদি দেখতে চাই, জিল্লুল হাকিম তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 88,662 ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ABM নুরুল ইসলাম, তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে 61,653 ভোট পান। রাজবাড়ী 2 আসনে 2001 সালে নাসিরুল হক সাবু তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 1,48,765 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের নৌকা প্রতীকে জিল্লুল হাকিম, গেলবারের সংসদ সদস্য 1,27,538 ভোট। আমরা 2008 সাল সর্বশেষ যদি তাকাই, জিল্লুল হাকিম তিনি এবার আওয়ামী লীগের নৌকা প্রতীকে 1,91,961 ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল নাসিরুল হক সাবু, তিনি 1,32,817 ভোট পান বিএনপি ধানের শীষ প্রতীকে। আমরা এতক্ষণ পরিসংখ্যান দেখছিলাম। দর্শক, আগামী যে ত্রয়োদশ সংসদ নির্বাচন ফেব্রুয়ারি 12 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচন ঘিরে রাজবাড়ীর সংসদীয় আসনগুলোর যারা রাজনৈতিক দল মনোনীত প্রার্থী আছে তাদের ভাবনা কি, তাদের প্রতিশ্রুতি কি তারা বলছেন, আমরা সেগুলো একটু দেখে নেব। এখানে একটা ক্যান্টনমেন্ট হওয়ার কথা ছিল, অজ্ঞাত কারণে সেটা বন্ধ হয়ে আছে। সেগুলো এখানে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর রেলওয়ে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হওয়ার কথা ছিল, সেটা বন্ধ হয়ে আছে। এই সমস্ত বিষয়গুলোকে আমরা মনে করি যে এগুলো আমাদের এখানে বাস্তবায়নযোগ্য প্রকল্প, এবং আমি মনে করি বাংলাদেশের মধ্যে রাজবাড়ির ভৌগোলিক অবস্থানগত কারণে এখানে আমাদের এগুলো বাস্তবায়নযোগ্য প্রকল্প, এবং এগুলো নিয়ে আমরা ইতিমধ্যে কাজ করেছি। যদি আমরা এই আসন নির্বাচিত হতে পারি তাহলে তাদের জন্য আমি সেবক হিসাবে কাজ করব, এবং দেশে যে এই আকাঙ্ক্ষা দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত একটি ইনসাফের রাষ্ট্র কায়েম করা, এবং আমাদের এই এলাকার জন্য উন্নয়নের যা যা করা দরকার এখানে দুর্নীতিমুক্ত হিসাবে আমরা সকলে তাদের সেবক হিসাবে পুঙ্খানুপুঙ্খ আদায় করার চেষ্টা করব। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিশেষ করে আমি আমাদের বালিয়াকান্দির যে মীর মোশাররফ হোসেন কলেজ আছে, এটাকে আমাদের জনগণের ভোটে দল রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা এটাকে একদম পরিপূর্ণ একটা বিশ্ববিদ্যালয় আমরা এখানে দেখতে চাই। পদ্মা ব্যারেজের যে স্বপ্ন এই অঞ্চলের মানুষের, এটা যদি বাস্তবায়ন হয়, সেই সাথে আমাদের শিক্ষাক্ষেত্রে, আমাদের স্বাস্থ্যক্ষেত্রে, আমাদের বিশেষ করে রাস্তাঘাট একেবারে অনুন্নত অবস্থায় রয়েছে, সেগুলোরও আমরা উন্নয়নের জন্য আমাদের দলের পক্ষ থেকে সর্বোচ্চ আমাদের চেষ্টা থাকবে। আমরা যদি নির্বাচিত হই তাহলে পাংশা, কালোখালী, বাইলে আমরা প্রথম আমাদের যে আমরা জাতির সেবক হব, শাসক হব নয়, এবং আমাদের প্রতিপক্ষ যারা থাকবে সবাইকে নিয়ে আমরা দেশ গড়ার
চেষ্টা করব। আমাদের প্রধান টার্গেট হচ্ছে স্বাস্থ্যখাত, শিক্ষা এবং আমাদের দেখেন এই 2 আসনের 90% কৃষক। এই কৃষকের মেহনতি মানুষের জন্য পাশে কেউ নেই। যেমন বলেন সার, তারপরে আপনি কীটনাশক, বীজ, কোনো ক্ষেত্রেই কেউ এগিয়ে আসে নাই। আমরা এটাকে ব্যাপকভাবে পরিবর্তন করার জন্যই, আমরা এই বৈষম্য দূর করার জন্যই আমরা এসেছি। দর্শক, আমরা শুনছিলাম প্রার্থীদের প্রত্যাশার কথা, তাদের প্রতিশ্রুতির কথা। এই মুহূর্তে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ আলিমুজ্জামান। মোহাম্মদ আলিমুজ্জামান, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক লোচ্চ পার্লামেন্টে। মোহাম্মদ আলিমুজ্জামান, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই, নির্বাচন যত এগিয়ে আসছে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে আপনাদের একটা শঙ্কা রয়ে গেছে। একটু আগেও আপনাদের জামায়াতে আমির বসুন্ধরা একটা সংবাদ সম্মেলনে তিনি বললেন যে আসলে প্রশাসন হয় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে, নাহলে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বাধ্য করাবে। আচ্ছা, শেষ মুহূর্তে এসে আপনাদের মধ্যে এই শঙ্কাটা কেন? আমরা আশা করছি রাজবাড়ী এক সার্বিক জেলায় আমাদের লেভেল প্লেইং ফিল্ড আমরা আশা করছি। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি লেভেল প্লেইং ফিল্ড আছে, তবে আমরা এই সামনে যে দিনগুলো আসছে সেগুলো আমরা শঙ্কা থাকতে পারে যে লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না। এটা আমরা আশা করবো যে লেভেল প্লেইং ফিল্ড এখানে ইলেকশন পর্যন্ত থাকবে। নিশ্চয়ই। আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটা হচ্ছে আপনাদের দীর্ঘ সময়ের জোট সঙ্গী, দীর্ঘ সময়ের মিত্র, এখন আপনাদের রাজনীতির মাঝে প্রধান প্রতিদ্বন্দ্বী। বিগত দিনে নির্বাচনগুলোতে পরিসংখ্যান পর্যালোচনা করলে আমরা দেখতে পাই রাজবাড়ীর 2 আসনে আপনারা একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যে 1996 সালে খুব সম্ভবত। সব মিলিয়ে এবারে নির্বাচনে আসলে আপনাদের প্রত্যাশা কেমন? হচ্ছে যে আমরা এখানে 1 এবং 2 রাজবাড়ী 1 এবং 2 আসনে আমরা প্রত্যাশা করছি যে আমরা এখানে জনগণ আমাদেরকে ভোট দিবে, এবং আমরা রাজবাড়ী জেলার যে সমস্ত উন্নয়নমূলক কাজ করা দরকার, যেমন পদ্মা ব্যারেজ, তারপরে পদ্মা সেতু, এবং রাজবাড়ীতে আমরা একটা মেডিকেল কলেজ করতে চাই, এবং রাজবাড়ির যে রাস্তাঘাট বিভিন্ন অনুন্নয়ন অবস্থা আছে সেখানে আমরা সেই অনুন্নয়নকে আমরা উন্নয়ন করতে চাই। এবং সার্বিকভাবে আমাদের রাজবাড়িতে যে সমস্ত সমস্যা আছে, শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য বিষয়ে সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা সমস্যার সমাধান করতে চাই। নিশ্চয়ই। আরেকটি প্রশ্ন আপনার কাছে যেটি রাখতে চাই, আমি সেইটির উত্তর পাইনি আসলে। দীর্ঘ সময়ের জোট সঙ্গী, দীর্ঘ সময়ের মিত্র সে বিএনপি এখন রাজনীতির মাঠে আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। কি মনে হচ্ছে কতটা চ্যালেঞ্জিং হতে পারে তাদের নিয়ে মাঠে? আমার মনে হয় কারিগরি ত্রুটির কারণে আপনি শুনতে পাচ্ছেন কি না? আমরা তো 4 দলীয় জোটের সময় বিএনপি জাতীয়তাবাদী দলের সাথে আমরা একসাথে আন্দোলন করেছি। এখনও তো রাজনৈতিক প্রেক্ষাপটে যে আমরা এখন আলাদাভাবে নির্বাচন অংশগ্রহণ করছি, এ ব্যাপারে আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত, আমরা 11 দলীয় জোট হিসেবে কাজ করছি। তো বিএনপি আমাদের যে চ্যালেঞ্জ, সেখানে আমরা আসলে তাদের একটি নিজস্ব চিন্তাভাবনা আছে এবং তারা রাজনৈতিকভাবে কাজ করছে, সেখানে আমরা অত তাদেরকে চ্যালেঞ্জ মনে করছি না। যে আমাদের যে শক্তি আছে সেখানে আমরা আশাবাদী যে আমরা নির্বাচনকে সম্পূর্ণ করতে পারি, এবং জনগণ আমাদের শক্তি দেখে, জনগণ আমাদের অবস্থা দেখে আমাদেরকে নির্বাচিত করবে। আমাদের জাতীয়তাবাদী দল আমাদের এখানে কোনো বড় রকমের কোনো চ্যালেঞ্জ মনে করি না। সে এখন রাজনৈতিক হিসেবে রাজনৈতিক আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি, এখানে কোনো হুমকি কিংবা অন্য কোনো কিছু মনে করি না। নিশ্চয়ই। সবশেষ একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে নারী স্বাধীনতার ব্যাপারে আপনারা একটা নিজেদের পর্যবেক্ষণ স্পষ্ট করেছেন। তারপরেও নারী স্বাধীনতার ব্যাপারে জামায়াতের প্রসঙ্গ আসলে একটা আস্থাহীনতার জায়গা তৈরি হয়, সেই জায়গাটি আপনারা স্পষ্ট করেছেন। কি মনে হচ্ছে যারা নারী ভোটার আছে তারা আপনাদেরকে কিভাবে গ্রহণ করছে এবার? তার ব্যাপারে কথা হচ্ছে, নারী তো আসলে ইসলামী সবচেয়ে বেশি নারীকে অধিকার দিয়েছে। নারীর যে সমস্ত অধিকার আছে সেখানে আমাদের ইসলাম ধর্মের কোরআন হাদিসে সেখানে নিবদ্ধ আছে যে নারীরা সবসময় অধিকার পাবে। তাছাড়া আমরা বাংলাদেশে যে নারীরা ভোটার আছে তারা চায় নিরাপত্তা চায়, এবং তারা শান্তি চায়, এবং তারা সমাজের সর্বস্তরে তারা সুন্দর মতো চলতে চায়। এবং ইতিপূর্বে দেখা গিয়েছে যে নারীরা ধর্ষিত হয়েছে, নারীরা লাঞ্ছিত হয়েছে। তা আমরা যদি ক্ষমতা আসি তাহলে আমরা এই নারীদেরকে সম্মানের জায়গায় থাকবে, এবং আমরা তাদের এই নিরাপত্তা দেওয়ার ব্যাপারে আমরা কাজ করব। এবং এখানে আমরা মনে করি যে ইসলামের শীতল তলে তারা নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে। জি।
নিশ্চয়ই আরেকটি বিষয়, আপনার একটা ধর্মীয় দর্শন নিয়ে আপনারা আছেন এবং তার বাইরে গিয়ে এবার প্রথম আপনারা অমুসলিম প্রার্থী দিয়েছেন দল থেকে। সেই অমুসলিমরা আপনার আসলে জামায়াতের ব্যাপারে কি বলছে তৃণমূলে? আরেকটি বিষয় হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় জামায়াতের প্রার্থীদেরকে বেশ কিছু অতিরঞ্জিত কথাও যদি বলি, কর্মী সমর্থকরা বলছে জামায়াতকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, এই ধরনের বেশ কিছু কথা আমরা শুনেছি। আসলে এগুলো কি আপনাদের কি বিভ্রান্তিতে ফেলে না, নাকি দলের পক্ষ থেকে বিষয়টি আসলে স্পষ্ট করা তো দরকার? আপনারা কিভাবে ভোটারদেরকে কাছে টানবেন? আমাদের যে আমরা আল্লাহ কোরআন হাদিসে বিশ্বাস করি, ইসলামে বিশ্বাস করি। ইসলামে তো আমাদের অমুসলিমদের অধিকার আছে। তা আমরা বাংলাদেশে যে নির্বাচন করছি, সার্বিক বাংলাদেশে আমরা একজন নাগরিক হিসেবে তাদের মনে করি, আমরা কোনো আলাদা কিছু মনে করি না। আমাদের এখানে কোনো ধর্ম গুরু এবং ধর্মলঘু এবং সংখ্যালঘু এটা মনে করি না। আমরা সবাইকেই বাংলাদেশে একজন নাগরিক হিসেবে আমরা তা চিহ্নিত করতে চাই এবং তাদের পাশে থাকতে চাই। তাদের যে দেশের যে অধিকার, সেই অধিকারগুলো আমরা ফিরিয়ে দিতে চাই এবং অধিকার যারা পাবে সেই হিসেবে একজন নাগরিক হিসেবে, দেশের নাগরিক হিসেবে তারা আমাদের কাছে সবসময় সম্মান পাবে এবং তার অধিকার ফিরে পাবে। আমাদের আলাদা কোনো কিছু মনে করি না, আমরা অমুসলিমদেরকে আমরা আলাদা কোনো কিছু মনে করি না। তারা দেশের নাগরিক সুবিধা তারা ভোগ করবে, এটা আমরা প্রতিষ্ঠা করতে চাই। নিশ্চয়ই। আলিমুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারিগরি ত্রুটি সত্ত্বেও আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনার পর্যবেক্ষণটা আমাদের মাধ্যমে আপনাদের ভোটারদের কাছে তুলে ধরেছেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। আমাদের এবারে সেগমেন্ট তারুণ্যের ভোট। দর্শক, এবার জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা, প্রত্যাশার কথা। ভোটটা এমনভাবে হবে, সুষ্ঠু শান্তিপূর্ণভাবে, যাতে আমরা সবাই মিলে আনন্দ উল্লাসের মাধ্যমে সবাই ভোট কেন্দ্রে যায় ভোটটা দিতে পারি। আসলে আমরা তরুণ ভোটার, আমরা বরাবরই চাই যেন ভোটটা সুষ্ঠু হোক এবং কেউ আমাদের উপর প্রভাব বিস্তার করতে না পারুক। আমার মনে হয় রাজবাড়িতে সর্বপ্রথম আমাদের যে রাস্তাঘাট আছে, বেশ কিছু বছর যাবত উন্নয়ন হয় না, এটা প্রথমে দরকার। আমি চাই যারাই নির্বাচনে আসুক রাস্তাঘাটগুলো খুব সুন্দরভাবে করুক। বিভিন্ন ফেক অ্যাকাউন্ট থেকে তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয় এবং তাদের ছবি দিয়ে দেখা যায় যে আইডি খোলা হয়। এই বিষয়টা আইনি ব্যবস্থা চাই, যেটা তারা সুদৃষ্টি দিক আইনি। পরিবেশটা যাতে সুস্থ শৃঙ্খলাভাবে ভোটটা হয়, ঠিক আছে, যাতে আমার ভোটটা আমি দিতে পারি, ঠিক আছে, এরকমটাই চাই আর কি। যে এমপি আসুক, যে দলই আসুক, আমরা চাই রাজনীতি মুক্ত এবং মাদক মুক্ত একটা জেলা হবে এবং প্রতিটা বছরে যেন 2-3টা করে টুর্নামেন্ট প্লাস যাতে ভালো ভালো লিগ হয়, যাতে আমরা প্লেয়াররা ভালো খেলে উপর লেভেলে ঢাকাতে খেলতে পারি। এই রাষ্ট্রের এই গণতান্ত্রিক পরিষদের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপ যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ সবার অংশগ্রহণের মধ্য দিয়ে যাতে জনগণের মত প্রকাশিত হয়, সেই ধরনের যে কোনো ব্যবস্থাগুলো আছে, এক মঞ্চ হোক, এক জায়গায় দাঁড়িয়ে, তাতে উন্নয়নের গণতন্ত্র রক্ষার জন্য যে প্রতিশ্রুতিশীল যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যাতে এই প্রার্থী সহ রাষ্ট্র সেই ব্যবস্থা যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া মানুষ যাতে ভোট দিতে পারে। আমরা শুনছিলাম ভোটারদের প্রত্যাশা। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত আছেন রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম। অ্যাডভোকেট কামরুল আলম, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। অ্যাডভোকেট কামরুল আলম, আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, আপনাদের দলের মহাসচিব আজকে ঠাকুরগাঁওতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখনো তার শঙ্কাটা রয়ে গেছে, যদিও নির্বাচন এগিয়ে আসলে সেটার উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করছেন। রাজবাড়ীতে কেমন দেখছেন আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনকালীন? আমাদের রাজবাড়ীটা আগাগোড়াই রাজনৈতিক সম্প্রীতির শহর, এই হিসাবে এই শহরের একটি সুনাম আছে। এ যাবৎকালের যে নির্বাচনের ইতিপূর্বে আমরা যে সমস্ত অবস্থা দেখেছি, তার চেয়ে রাজবাড়ির অবস্থা খারাপ নয়। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদের মতো দায়িত্ব পালন করছেন, প্রশাসনিকভাবে যে দায়িত্ব, এবং এখানে আমাদের মধ্যে রাজনৈতিক সম্প্রীতি যেটা থাকার কথা সেটা আছে এবং আমরা সকলেই চেষ্টা করছি যাতে এই নির্বাচনটা সুন্দর হয়। নিশ্চয়ই, আমরাও চাই আসলে আমাদের প্রত্যাশা একটি সুন্দর নির্বাচন আমরা দেখব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, একটি বড় ইস্যু নির্বাচনের জন্য, যেটা জামায়াতের পক্ষ থেকে একটা অভিযোগ সবসময় আছে, যে আমরা গত কয়েকদিনে দেখাচ্ছি, যাদের দলটির আমিরও বলেছে যে লেভেল প্লেইং ফিল্ড ইস্যুতে তারা এখনো শঙ্কামুক্ত নন। আপনারা কি মনে হচ্ছে, আপনাদের কি লেভেল প্লেইং ফিল্ড মনে হচ্ছে সেখানে নিশ্চিত হয়েছে রাজবাড়ীতে? না, আমাদের রাজবাড়ীতে আমি বিশ্বাস করি যে জামাতের যিনি ক্যান্ডিডেট হয়েছেন উনি স্পোর্টসম্যান স্পিডে রাজবাড়ীতে নির্বাচন করতে পারছেন, বা যে তার সমস্ত কর্মকাণ্ড তারা পরিচালনা করতে পারছেন বলে আমার বিশ্বাস। এবং আমি এটাও বিশ্বাস করি যে ওনারা এরকম কোনো অভিযোগ বোধহয় করতে পারেন নাই।
আপনাদের কি অবস্থা, আমরা আপনাদের প্রসঙ্গটা জানতে চাইছি। কথা নেই, প্রত্যেকের অধিকারের জায়গা থেকে আমাদের দিক থেকেও আমরা কোনো প্রতিকূলতা ফেস করছি না, এ পর্যন্ত আমরা কোনো প্রতিকূলতা ফেস করছি না। দারুণ, আমরা চাই আপনি যেটা বলছেন যে আমাদের প্রার্থী যিনি স্পোর্টসম্যান মুড নিয়ে তিনি নির্বাচনী প্রচারণায় আছেন, তিনি প্রার্থীদের কাছে দাঁড়ে দাঁড়িয়ে ছুটে যাচ্ছেন, তারা তো এক সময় আপনাদের জোট সঙ্গী ছিল, এখন তো রাজনীতির মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী। কি মনে হচ্ছে আসলে কতটা চ্যালেঞ্জিং হবে? না, প্রতিদ্বন্দ্বীকে সবসময় আমরা রেসপেক্ট করি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার প্রতিদ্বন্দ্বীকে সবসময় বন্ধু হিসাবেই নেয়, ব্যক্তিতে কোনো বিভেদ নেই। তার আদর্শের যে বিষয়টা তার সে প্রচার করবে এবং আমরা এর ভিতর দিয়ে প্রত্যেকের যেমন যোগ্যতা যেমন বিচার হবে, একই সাথে আদর্শিকভাবে এদেশের মানুষ কি চায় সেটা নির্বাচনের ভিতর দিয়ে প্রতিফলিত হবে বলে আমরা মনে করি এবং এটা যাতে হয় তার জন্য আমাদের সবারই প্রচেষ্টা থাকতে হবে এবং আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো। নিশ্চয়ই। আরেকটা বিষয় আমরা একটু জানতে চাই, সেটা হচ্ছে যে বিএনপি একটি বড় দল এবং আমরা দেখেছি বড় দল অনেক ধরনের মত দ্বিমত থাকে, থাকাটাই স্বাভাবিক। বিভিন্ন জায়গায় বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীও দাঁড়িয়েছে, যেটা আসলে অনেক জায়গায় অনেক প্রার্থীকে ভাবাচ্ছে। তাছাড়া আওয়ামী লীগ মাঠে নেই, জাতীয় পার্টি দ্বিধান্বিত, সব কিছু মিলিয়ে ভোটের মাঠটা আসলে আপনাদের কতটা নিয়ন্ত্রণ আছে বলে মনে করছেন? ভোটের মাঠ মনে করেন যে আমরা যে নীতিতে আমাদের নেতা কর্মীরা বিশ্বাস করি সেটা হলো ব্যক্তির চেয়ে দল বলো, দলের চেয়ে দেশ বলো। তো আমাদের এখানে নমিনেশন ধরেন 1 নম্বর সিটে আমাদের একজনই প্রার্থী আছে, 2 নম্বর সিটে বিদ্রোহী প্রার্থী আছে, তার জন্য দল আইনানুগ পদক্ষেপ নিবে এবং আমরা এখনো আশা করছি যিনি দলের থেকে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন উনি হয়তো সরে দাঁড়াবেন। নিশ্চয়ই, যেটি বললেন যে দলের চেয়ে দেশ বড়, সেটি যদি হয় তাহলে বিদ্রোহী প্রার্থী বা কেন? অন্যথায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধ হবে। এটা তো ব্যক্তিতে ডিফার করে, তো এখনো প্রত্যাহারের সময় চলে যায় নাই। আবেগের জায়গা থেকে হয়তো কেউ দাঁড়ান, কেউ কৌশলে কাউকে দাঁড়া করান। তাই এখানে যিনি প্রার্থী আছেন আমরা এখনো বিশ্বাস করি যে উনি প্রত্যাহার করে দেবেন। নিশ্চয়ই। তারেক রহমানের দেশে ফেরার আগে একরকম, ফেরার পর দেখলাম আপনাদের মধ্যে বেশ একটা চাঙ্গা ভাব আমরা দেখতে পাচ্ছি এবং তৃণমূল পর্যায়ে সেটা ছড়িয়ে গিয়েছে। সবকিছু মিলিয়ে এটার প্রভাব আসলে রাজনীতির মাঠে কতটা পড়ছে, তৃণমূল সেটিকে কিভাবে নিচ্ছে, আর আপনাদের 31 দফা নিয়ে আপনারা কতটা তৃণমূলের কাছে পৌঁছাতে পারছেন? আমাদের 31 দফার কর্মকাণ্ড তো অনেক আগের থেকে শুরু হয়েছে, সেটা তৃণমূল পর্যায়ে ইতিমধ্যে পৌঁছে গেছে। আর আমাদের নেতা আমাদের মধ্যে ফিরে আসায় নেতা কর্মীরা শুধু, আমি মনে করি যে 15 বছর যে আমরা নির্যাতিত হয়েছিলাম এর ভিতর দিয়ে আমাদের একটা উপকার হয়েছে যে আমরা যে পলায়ে থাকতে হয়েছে কারো না কারো বাড়িতে, এর ভিতর দিয়ে এই জেলাবাসীর সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী, ছাত্র দল বলেন, যুব দল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, অনেক মামলা ছিল আমাদের বিরুদ্ধে। এর ভিতর দিয়ে পালায় থাকতে থাকতে এই জেলাবাসীর সাথে আমাদের একটা অবিচ্ছেদ্য আত্মিক সম্পর্ক হয়ে গেছে। সেই সম্পর্কের কারণে এখানে আমরা বিশ্বাস করি যে নির্বাচনে তারপরে আমাদের নেতা আমাদের মধ্যে ফিরে এসেছে। আমাদের মধ্যে যেরকম চাঙ্গা ভাব এসেছে, একই সাথে আমরা যাদেরকে এই জাতীয়তাবাদী দলের কর্মসূচিতে তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পেরেছি তার প্রমাণ নির্বাচনের ভোটের ভিতর দিয়ে পাওয়া যাবে। নিশ্চয়ই। ভোটের মাঠে কিন্তু একটা বড় ফ্যাক্টর হচ্ছে, দেখুন আমি যেটা বলেছি যে আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টি দ্বিধান্বিত, কিন্তু তাদের ভোটাররা তো আছে। তাদের সেই ভোটারগুলোর ব্যাপারে জামায়াত বিএনপির অনেক প্রার্থীদেরকে আমরা নানা রকম তাদের উদ্দেশ্যে নানা রকম মন্তব্য করতে শুনেছি। আপনাদের রাজবাড়িতে সেই পরিকল্পনাটা কি? সেই ভোটারগুলো তো আছে নিশ্চয়ই। আমাদের বিশ্বাস যে আমাদের নেতা দেশে ফিরে আসার পর এখন মানুষ ভালোকে ভালো বলা শিখবে, খারাপকে খারাপ বলা শিখবে। এর ভিতর দিয়ে আওয়ামী লীগ যারা করেন তাদেরও একটা আদর্শ আছে, তাদের মধ্যে ভালো মন্দ আছে। যারা মানুষ হিসাবে আমার বিশ্বাস যে আওয়ামী লীগ হয়তো সমর্থন করতেন, তারাও বাংলাদেশের ভালোটা চান। তারা তো আমাদের দেশেই আছেন এবং তারা ভালোটা যারা চাইবেন
তারাও এই নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি। নিশ্চয়ই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এসে আপনার পর্যবেক্ষণ স্পষ্ট করার জন্য। দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট, আবার একটি সময় হলো বিরতির সাথে থাকুন। এরপর আবারও স্বাগত, আপনারা দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট, এবার আমরা নির্বাচনকালীন রাজবাড়ী জেলার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে তার নিয়ে প্রস্তুতির কথা শুনে নেব জেলা পুলিশ সুপার আছেন এবং জেলা প্রশাসক আছেন তাদের কাছ থেকে। নির্বাচনটি সুন্দর এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য বাংলাদেশ পুলিশ অন্যান্য বাহিনী সহ বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষায় খুবই তৎপর হয়েছে। আমরা প্রতিনিয়ত যারা আগামী নির্বাচনকে বানচাল করতে পারে, খারাপ লোকজন আছে যারা, তাদেরকে আমরা প্রতিনিয়ত আইনের আওতায় নিয়ে আসছি এবং আদালতে সোপর্দ করছি। এখনো পর্যন্ত রাজবাড়ী যে আমাদের নির্বাচনের যে পরিবেশটি সেটি কিন্তু অত্যন্ত সুন্দর এবং সবকিছু কিন্তু একদম সুন্দর, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচনের জন্য একেবারে পারফেক্টলি আমরা সেভাবে আমাদের পরিবেশটা এখানে বজায় আছে। আমরা দেখছিলাম প্রশাসনের বক্তব্য, তারা বলছেন যে আসলে নির্বাচন অনুষ্ঠান করার জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য তারা যথেষ্ট প্রস্তুত এবং লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারেও তারা যথেষ্ট আশা প্রকাশ করছে। দর্শক, আরেকটি বিষয় যে নির্বাচন এলে কিন্তু জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ে যুক্তিতর্ক, সেই সব নিয়ে আমাদের এবারে সেগমেন্ট ভোটের আড্ডা। নানা শ্রেণী পেশার মানুষের ভাবনা জানতে রাজবাড়ী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী দেবাশিস বিশ্বাস। দেবাশিস, কেমন দেখছেন রাজবাড়ীতে ভোটের মাঠে সাধারণ ভোটার যারা আছে, মানুষ যারা আছে আসন্ন নির্বাচন নিয়ে তাদের ভাবনা কি ভাবছেন তারা? আমরা এখন রয়েছি শহরের খুব একটি জনপ্রিয় চায়ের দোকানে। চায়ের দোকানে আসলে নির্বাচনের যে কথাবার্তা সেটি খুব গুরুত্বের সাথে হয় এবং এই মানুষগুলোই আসলে ভোটের মাঠের যেটি জোয়ার সেটি তোলেন। আমরা সাধারণ মানুষের বক্তব্য শুনবো। আপনি একটু বলবেন আসলে নির্বাচনের মাঠ পরিস্থিতি কেমন আছে? নির্বাচনের মাঠ পরিস্থিতি ভালো আছে, কোনো জায়গায় অরাজকতা আছে, সব জায়গায় যে ভালো আছে তা নাই, সব জায়গায় যে ফিরে এসেছে তা নেই, কোনো জায়গায় ফিরে এসেছে। আমার মতো মানুষ যারা তারা ফিরে এসেছে, সুস্থভাবে ভোট দিতে পারলে যাবো ভোট কেন্দ্রে, না পারলে ফিরে চলে আসবো। ওই লাল মিয়া চেয়ারম্যান বলবে তোমার ভোট হয়ে গেছে তুমি চলে যাও, আর লাল মিয়া আছে, আর আমি বলবো যে কোন সম্বন্ধে আমার ভোট দিল, সেই সম্বন্ধে কিনা আমি 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আসলাম, আমি ভোট দিতে পারলাম না, এই কথা আমি বলবো। আমরা আরেকজনের বক্তব্য শুনবো। আপনি একটু বলবেন যে আসলে ভোট কেমন ভোট চান আসলে? আপনি বলেন না কেমন মুরব্বী কেমন ভোট চান আসলে? ভোটটা কেমন চান? আমরা নিরপেক্ষ ভোট চাই, সেটা কেমন? সঠিকভাবে নিরপেক্ষ ভোট, এটাই আমরা চাই। সাধারণ জনগণ এটাই চায়, ভালো সরকার চায়। ফ্যাসিবাদী সরকার, ঝামেলা সরকার এদেশের জনগণ চায় না। ভোটের মাঠের পরিবেশ এখন কেমন আছে? পরিবেশ এখন ভালো আছে, এখন পরে কি হবে না হবে এটা সঠিক বলা যাইতেছে না, কারণ আমাদের তো চরিত্র ভালো না, যে কোনো মুহূর্তে আমরা দুর্ঘটনা ঘটায় ফেলাই দিতে পারি। আমরা আরেকজন এখানে আছেন। আপনার আসলে রাজবাড়ীতে যারাই এমপি হোক না কেন তাদের কাছে প্রত্যাশা কি, আসলে কি প্রত্যাশা করেন তাদের কাছে? আমরা চাই আমরা যিনি রাস্তাঘাটে সুন্দরভাবে রিক্সা চালাতে পারি, রিক্সা দিনে আমরা সুন্দরভাবে রাজবাড়িতে আমাদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, আমরা সুন্দরভাবে একটা সমাজ চাই, সুন্দরভাবে যেন একটা সরকার গঠন হয়, এটাই আমাদের প্রত্যাশা। রাজবাড়ির যে কিছু সমস্যা বলেন তো, কি সমস্যা আছে বলে আপনার কাছে মনে হয়? আমাদের রাজবাড়িতে কোনো সমস্যা তো আমরা তো রিক্সা চালা এখন তো দেখি না, এরকম কোনো সমস্যা আমাদের কোনো নাই। মানে আমরা সুন্দরভাবে এখন রাস্তাঘাটে ভালো মতো গাড়ি মেরে চলাচল মানে পারতেছি। ভবিষ্যতে যে সরকার আসবে আমরা যদি সুন্দরভাবে সাধারণ মানুষ যেন আমরা রাস্তাঘাটে ভালো মতো চলতে পারি, এই আমাদের। আরেকজন দর্শক আছে, আপনি একটু বলবেন আমাদের যে ভোটের মাঠে যারা প্রার্থী আছেন, আপনি কি মনে করেন নির্বাচন আসলে জমবে? আমি কিছুই বলছি না, বলছি যে সুস্থতা নির্বাচন চাই, আমরা তাকে চাই, ভালো একটা সরকার চাই, এর বাইরে কিছু বলার নেই আমার। যারা প্রার্থী আছেন এই প্রার্থী কি আপনাদের পছন্দের প্রার্থী আছে? হ্যাঁ, পছন্দের প্রার্থী তো অবশ্যই আছে, যাক সুস্থ নির্বাচন চাই এই আর কি। আমাদের এখানে আরেকজন আছেন যিনি আসলে বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন। ভোটের মাঠের পরিবেশ কি আসলে? ভোটের মাঠে হলো যে যোগ্য নেতা খয়ামের জোয়ার আছে, খয়াম সাহেবের দুটো ভোট দেয়, খালি গরিব যারা সাধারণ গরিব তারা এক মোট ভাট খাবে ফেলবি, আর তাছাড়া অন্যান্য ঠিক আছে। আরো কিছু কব? আমরা শুনছিলাম হিমাদ্রি যে চায়ের দোকানের একেবারেই সাধারণ মানুষ যারা এখানেই থাকেন বেশিরভাগ সময় চা খান, এবং তারা বলছিলেন যে ভোটের পরিবেশ ভালো এবং তারা যোগ্য প্রার্থীকে তারা ভোট দেবেন, এমনটি তারা বলছিলেন। আরেকজনের কাছে একটু জানতে চাই, আপনি তো তরুণ ভোটার, আসলে প্রত্যাশা কি? প্রত্যাশা এবার নির্বাচনে
জামাতকে আমরা দেখতে চাই। জামাত ইসলাম ক্ষমতায় আসলে দেশ উন্নত হবে এবং মানুষ হলো সাধারণভাবে চলাফেরা করতে পারবে। আর হ্যাঁ, ইনসাফ কায়েম হবে। এক কথায় জামাত ব্যতীত অন্য কোনো দল ইনসাফ কায়েম করতে পারবে না আমার জানা মতে। আর একমাত্র এখন জামাতকে আমরা প্রাধান্য দিচ্ছি বেশি। আমাদের এখানে আরেকজন আছেন, ভোটার আছেন, তিনি তার কাছ থেকেই আমরা একটু শুনবো যে এই যে নির্বাচনের যে উৎসাহ উদ্দীপনা সেটি আসলে আপনার চোখে লেগেছে কিনা। জি, আমার কাছে মনে হয়েছে যে নির্বাচন এবার একটি সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে এবং আমার কাছে মনে হয় যে একটি সুন্দর সর্বদলীয় সবার মাঝে একটি সুন্দরভাবে সুষ্ঠু একটি নির্বাচন সম্পাদিত হবে এবং আমরা বিশ্বাস করি যে যোগ্য, যে রাজবাড়ী, বিশেষ করে আমাদের যে জেলা, যে রাজবাড়ির জন্য সর্বাধিক কাজ করবে তাকে মানুষ বেছে নেবে এবং তার ভোটের যে প্রয়োগ সেটি সুষ্ঠুভাবে করতে পারবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি আপনি কেমন চান? আমার কাছে মনে হয় রাজবাড়িতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরেকটু সুন্দর হওয়া দরকার, মানে আরেকটু নিয়মতান্ত্রিক ওয়েতে যাওয়া দরকার, যে আরো বেশি সুষ্ঠুভাবে দেখা যায় যে এখনো আমরা রাজবাড়িতে যে অপ্রীতিকর ঘটনাগুলো শুনি সেগুলো আসলে কখনোই কাম্য নয়। আমরা আশা রাখি এসব জায়গায় যাতে আরো সুন্দরভাবে, আরো সমৃদ্ধভাবে যাতে সেই আইন শৃঙ্খলা বাহিনী যাতে আরো সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেটা আমরা আশা করি। ভোটের দিন আসলে কেমন পরিবেশ প্রত্যাশা করেন আপনি? আমি ভোটের দিন চাই যে সবাই নির্বিঘ্নে নিজের ইচ্ছা মতো নিজের ভোট প্রয়োগটি করতে পারবে এবং বিশেষ করে তরুণ প্রজন্মের অনেক তরুণদের এবার প্রথম ভোট, আশা রাখি সবাই আনন্দের সাথে ভোট দিতে পারবে। এটা আমরা সর্বাধিক আশাবাদী আমরা। হিমাদ্রি, আপনি শুনছিলেন, আমরা আরেকজনের কাছে একটু শুনবো যিনি আসলে এখানে শিল্প সাহিত্য নিয়ে কাজ করেন, কবি। আপনি একটু জানাবেন আমাদের যে আপনাদের যারা প্রার্থী আছেন শিল্প সাহিত্যের ব্যাপারে আপনার পরামর্শ কি তাদের কাছে? যেহেতু আমার পরিচয় শিল্প সাহিত্যর বিষয় দিয়ে হয়েছে, মূলত আমি কবিতা লিখি। আমি চাইবো শিল্প সাহিত্য যাতে এই নির্বাচন গুরুত্ব সহকারে বিবেচনা করে। অতীতে যে সরকারগুলো ছিল তার তুলনায় ভবিষ্যতে যারা সরকার ব্যবস্থায় আসবেন তারা যেন শিল্প সাহিত্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মনে করি সমরস্ত খাতে যে বাজেট প্রণয়ন করা হয় তার 4 ভাগের 1 ভাগও যদি এই সাংস্কৃতিক ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে ব্যয় করা হয় তাহলে দেশ থেকে সন্ত্রাস, মাদক এগুলো দূর হবে। আমি বিশ্বাস করি যার হৃদয়ে কবিতা আছে, যার মাথায় গান আছে, যার চোখে সুন্দর ছবি আঁকতে পারে যার চোখ, সে কখনো অন্যায় করতে পারে না। আমি চাইবো ভবিষ্যতে যে সরকারটা আসবে সে শিল্প বান্ধব হবে, সংস্কৃতি বান্ধব হবে এবং দেশ। ছোট্ট করে আমরা একটু ডিবিসির দর্শকদের জন্য একটা কবিতা শুনতে চাই। ছোট 4 লাইনে। প্রতীক্ষাতে প্রহর কাটে, প্রতীক্ষাতে ভোর, বাউন্ডারি স্বপ্নগুলো প্রতীক্ষাতে তোর। প্রতীক্ষাতে প্রহর কাটে, প্রতীক্ষাতে ভোর, বাউন্ডারি স্বপ্নগুলো প্রতীক্ষাতে তোর। হিমাদ্রি, আমরা শুনছিলাম চায়ের দোকানের সাধারণ মানুষ এখানে যারা আসেন, যারা হকার থেকে শুরু করে তরুণ প্রজন্মের মানুষ, সাহিত্য সংস্কৃতি নিয়ে যারা কাজ করেন তাদের কাছে আমরা শুনছিলাম। এই ছিল আসলে চায়ের দোকান থেকে আমার কাছে কয়েকজন সাধারণ ভোটারদের কথা। দেবাশিস, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মধুমতি ব্যাংক রোড পার্লামেন্টে আজকে এই ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়ে অন্য কোনো সংসদীয় আসন নিয়ে। ভালো থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।